সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট 2। সোনাভান কাব্যগ্রন্থের রচয়িতাকে? সোনাভান কাব্যগ্রন্থের রচিত হচ্ছে শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি? প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস হচ্ছে আলালের ঘরে দুলাল। সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতাকে? সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতা হচ্ছে আবদুল্লাহ আল মামুন। আবু জাফর উবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি? আবু জাফর উবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ হচ্ছে সাতনরি হার। দুদিনের খেলাঘর উপন্যাসটির রচয়িতাকে? দুদিনের খেলাঘর উপন্যাসটির রচয়িতা হচ্ছে আকবর হোসেন। ওরা কদম আলী এটির রচয়িতাকে? ওরা কদম আলী এর রচয়িতা হচ্ছে মামুনুর রশিদ। উল্লাস এর সন্ধি বিচ্ছেদ কি হবে? উল্লাস এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উর্ত যোগ লাস। মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কি হবে? মনস্তাপ একটি হচ্ছে বিসর্গ সন্ধি, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মন বিসর্গ প্লাস হচ্ছে তোমার কি তাপ, মনস্তাপ। কোনটি নিত্য সমাস? এখানে নিত্য সমাসের মধ্যে নিত্য সমাস মানে হচ্ছে যে সমাসে কি হয় না, বেশ বাক্য হয় না। এখানে দেশান্তর হচ্ছে তোমার কি নিত্য সমাস। নিজের কোনটি অলোক তৎপুরুষ সমাস? অলোক তৎপুরুষ সমাস হচ্ছে মুখে ভাত, এটা হবে মুখে ভাতে হবে আর কি। অলোক তৎপুরুষ সমাস মুখে ভাতে, অথবা মুখে ভাতও বলে আর কি। প্রভাতে উদিল রবি লোহিত বরণ বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে প্রভাতে বলতে স্থান বোঝাইছে, ঠিক আছে, তার জন্য হচ্ছে তোমার কি অধিকরণ কারক। আর যেহেতু তোমার এ তে আছে, এখানে একটা এ বিভক্তি আছে, তাহলে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। আজকে নগদ কালকে ধার, এটি হচ্ছে বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আজকে নগদ কালকে ধার হচ্ছে তোমার কি অধিকরণ কারকে দ্বিতীয় বিভক্তি। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে তোমার কি বাল্যে কি, এটি খুবই ইম্পর্টেন্ট। তোমার কি প্রথমটা দীর্ঘিকার, পরটা হচ্ছে তোমার কি রস্বইকার। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে নিরহংকারী। নাম্বার ক শুদ্ধ বানান নিরহংকারী। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে তোমার কি মূর্ষু, মাঝখানেটা হচ্ছে তোমার কি দীর্ঘকার। আকাশ এর সমার্থক শব্দ নয় কোনটি? এখানে গগন, অন্তরিক্ষ, অম্বর সবগুলো অর্থ হচ্ছে তোমার কি আকাশ। শুধুমাত্র ভুবন অর্থ হচ্ছে তোমার কি, এই ভুবন মানে হচ্ছে তোমার পৃথিবী, অর্থাৎ এখানে সমার্থক শব্দ নয়, সেটা হচ্ছে তোমার কি ভুবন। কেশ এর সমার্থক শব্দ নয় কোনটি? কেশ এর সমার্থক শব্দ নয় হচ্ছে তোমার কি ললাট। এই ললাট মানে হচ্ছে তোমার কি, ললাট মানে হচ্ছে তোমার বোঝায় কপাল। চন্দ্র এর সমার্থক শব্দ নয় কোনটি? সমার্থক শব্দ নয়, সেটা হচ্ছে তোমার কি অন্দ্রি। অন্দ্রি শব্দের অর্থ হচ্ছে তোমার কি পর্বত। অর্বাচীন এর বিপরীত শব্দ কোনটি? অর্বাচীন এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি? অনুগ্রহ এর বিপরীত শব্দ হচ্ছে নিগ্রহ। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে প্যাসেঞ্জার, PASSENGER। এই প্যাসেঞ্জার বানানটি হচ্ছে তোমার কত শুদ্ধ। এখানে কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে তোমার ট্রিসপাস, TRESSPAS। এই ট্রিসপাস শব্দের অর্থ হচ্ছে তোমার কি অনর্থক, ট্রিসপাস। কম্পেল শব্দের অর্থ হচ্ছে তোমার কি বাধ্য করা। শব্দটির নাউন হচ্ছে তোমার কি কম্পালশন, শব্দটির নাউন হচ্ছে কম্পালশন। ফ্লাইট শব্দটির নাউন হচ্ছে কি? ফ্লাইট শব্দটির নাউন হচ্ছে ফ্লাইট। ডিফর্মড, এই ডিফর্ম শব্দের অর্থ হচ্ছে তোমার কি বিকৃত। শব্দটির সিনোনিম হচ্ছে, ডিফর্ম শব্দটির সিনোনিম হচ্ছে ক্রিপেলড, CRIPPLED। ক্রিপেলড শব্দের অর্থ হচ্ছে ক্রিপেলড মানে হচ্ছে তোমার কি পঙ্গু বোঝায় আর কি, পঙ্গু বা বিকল বোঝায়। আর ডিটেল মানে এখানে নির্ধারণ করা। বিউটিফুল মানে হচ্ছে তোমার সৌন্দর্য, হ্যান্ডসাম তো সবাই জানে এটা। ইউটিলাইজ শব্দটির সিনোনিম কি হচ্ছে? এখানে ইউটিলাইজ শব্দটির সিনোনিম হচ্ছে তোমার কি এমপ্লয়। এমপ্লয় শব্দের অর্থ হচ্ছে তোমার কি মূলত নিয়োগ বোঝায়, এমপ্লয়। হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল, এখানে যেহেতু অ্যান্ড দ্বারা দুইটা কি আছে সাবজেক্টকে যুক্ত করা হয়েছে, তাহলে তোমার কি এখানে ভার্বটা হবে প্লুরাল। তার মানে হি অ্যান্ড আই আর ওয়েল। ইউ আর নট এমিনেবল, এটা কি হবে টু হবে, এমিনেবল টু রিজন। স্টাডি এর অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? স্টাডি এর অ্যাডজেক্টিভ হচ্ছে স্টাডিয়াস, STUDIOUS, স্টাডিয়াস। ট্রু শব্দটির নাউন কি হবে? ট্রু শব্দটির নাউন হচ্ছে ট্রুথ। এখানে কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে তোমার
গ্রেভিয়েন্স হচ্ছে স্পেলিং GRIEVANCE। এই গ্রেভিয়েন্স শব্দের অর্থ হচ্ছে তোমার কি মূলত ক্ষোভ বোঝায় বা হচ্ছে তোমার কি অভিযোগ বোঝায়, ক্ষোভ বা অভিযোগ। কোন বানানটি শুদ্ধ? আচ্ছা, স্যাটেলাইট বানানো হচ্ছে তোমার, স্যাটেলাইটের শুদ্ধ বানানো হচ্ছে SATELLITE। এখানে স্যাটেলাইট নাম্বার গ হচ্ছে শুদ্ধ। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে সোহেল ইজ টলার দেন আই। এখানে অবশ্যই তোমার কি হবে, দেনের পরে আই হবে। সোহেল ইজ টলার দেন আই, সোহেল আমার চেয়ে হচ্ছে তোমার কি লম্বা। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্যটি হচ্ছে আই হ্যাভ রেড এ পোয়েট্রি। আমি একটা হচ্ছে তোমার কি কাব্যগ্রন্থ পড়তেছি, পোয়েট্রি, ঠিক আছে। আই সো দ্য বয় ক্রাইং, এখানে প্যাসিভ ফর্ম কি হবে? প্যাসিভ ফর্ম হবে দ্য বয়টা হচ্ছে তোমার কি সাবজেক্ট হিসেবে কাজ করবে। দ্য বয়, এটা হবে তোমার দ্য বয় ওয়াজ হবে দ্য বয় ওয়াজ সিন ক্রাইং বাই মি। দ্য বয় ওয়াজ সিন ক্রাইং বাই মি নাম্বার হচ্ছে গ। তারপর বলছে মাই আঙ্কেল লুকস আফটার মি, এটা প্যাসিভ ফর্ম কি হবে? মাই আঙ্কেল লুকস আফটার মি। তাহলে এখানে মিটাকে তোমার সাবমিট করতে হবে, তা মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে তোমার কি আই। আই এম লুকড, আই এম লুকড আফটার বাই মাই আঙ্কেল, অর্থাৎ এটা হচ্ছে তোমার কি আই এম লুকড আফটার বাই মাই আঙ্কেল। তারপর বলা আছে সেলিম সেড টু মি আই ওয়াজ ইল, এটার তোমার কি ইনডাইরেক্ট স্পিচ কি হবে? এটার ইনডাইরেক্ট স্পিচ হবে সেলিম টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ইল, হি সেড দ্যাট হোয়াট এ পিটি। বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ কি হবে? বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ হবে হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি। দ্য আইডম অ্যাট হোম এর অর্থ কি? অ্যাট হোম মানে হচ্ছে তোমার কি দক্ষ। অ্যাট হোমের শিরোনাম হচ্ছে এখানে ফ্যামিলিয়ার উইথ, সুপরিচিত। দ্য আইডম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অর্থ কি? ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অর্থ হচ্ছে তোমার কি ইন রাইটিং, লিখিতভাবে। 41 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে পরিমাণ খাদ্য 15 জন লোকের 40 দিন চলে, ওই পরিমাণ খাদ্য 40 জন লোকের কত দিন চলবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমার 15 জন লোকের চলা হচ্ছে তোমার কত দিন? 40 দিন। তাহলে একজন লোকের চলবে কত দিন? একজন লোকের অবশ্যই বেশি যাবে, তাহলে 40 ইন্টু তোমার কত? 15। তারপর হচ্ছে 40 জন লোকের কত দিন যাবে? তার মানে 40 জন লোকের যাবে হচ্ছে তোমার কত দিন? 40 দ্বারা ভাগ হবে, তার মানে টোটাল যাচ্ছে কত দিন? 15 দিন। 40 দিনে চলবে কত দিন? 15 দিন চলবে। আবার 42-এ বলা আছে ক একটি কাজ করতে পারে 5 দিনে, খ করতে পারে 10 দিনে করতে পারে, তারা একত্রে একদিনে কত দিনে করতে পারবে? তার মানে 1/5 অংশ, এবং হচ্ছে তোমার কত একদিনে করতে পারবে? খ 1/10 অংশ। দুটো লসাগু হচ্ছে তোমার কত? 10, 5 দুগুণ হচ্ছে তোমার 10, 1, তার মানে 3 হচ্ছে তোমার কত? 10, অর্থাৎ 10 ভাগের 3 ভাগ। উত্তর হচ্ছে তোমার কত? দ। তারা একত্রে করতে পারবে 10-এর 3 অংশ কাজ করতে পারবে একদিনে। আবার 43-এ বলা আছে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের অনুপাত 7:3, ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মিশালে হচ্ছে অনুপাত 3:7 হবে। তার মানে প্রথমে দেওয়া আছে কেরোসিন আর হচ্ছে তোমার পেট্রোল কত? 7 অনুপাত হচ্ছে তোমার কত? 3। এই দুটো হচ্ছে তোমার 7 আর 3 হচ্ছে তোমার কত? 10। অনুপাত দেওয়ার যোগফল হচ্ছে 10। টোটাল হচ্ছে তোমার কত? 60 লিটার। 60 যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে তোমার কত? 6। তাহলে কেরোসিন আছে তোমার কত? 42 লিটার, আর পেট্রোল আছে তোমার কত? 18 লিটার। তারপর বলছে নতুন মিশ্রণে কি পরিমাণ হচ্ছে তোমার কত? পেট্রোল মিশাইতে হবে। তার মানে এক্স পরিমাণ পেট্রোল মিশাইলাম, তাহলে 42 ডিভাইড বাই হচ্ছে তোমার কত? 18 প্লাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত? 3:7 হবে। তাহলে 18 3 18 হচ্ছে তোমার কত? 54, 54 প্লাস হচ্ছে তোমার কত? 3x ইজ ইকুয়াল টু তোমার 7, 42 হচ্ছে তোমার কত? 7 দুগুণে 14, 4 হাতের 1, 4 সাথে 28 এর 1 তোমার কত? 29, 294। তার মানে থাকতেছে 3x ইজ ইকুয়াল হচ্ছে তোমার কত? 240 থাকতেছে। x ইজ ইকুয়াল টু তোমার কত? 80, অর্থাৎ 80 লিটার, ঠিক আছে। উত্তর হচ্ছে তোমার কত? 80 লিটার। নাম্বার 46-এ বলা আছে এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন, তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত? যেহেতু 5% আয়কর দেন এবং সেই 5% টোটাল হয়ে যাচ্ছে তোমার কত? 600 টাকা, তার মোট আয় কত? যেহেতু 5% দেওয়া আছে তার মানে মোট আয় হচ্ছে তোমার কত? 100%। 100% যদি হট হবে, তার মানে এখানে যদি আমি 100% বলি তাহলে 5 20 হচ্ছে তোমার কত? 20 গুণ, ঠিক আছে। তার মানে 6 গুণ তোমার কত? 12, 12 2 শূন্য আর হচ্ছে তোমার কত? 12,000 টাকা। 20 গুণ
কারণ 500 থেকে 1000 হচ্ছে তোমার কত 20 গুণ, এটা 600 তোমার কত 20 গুণ হবে, 20 গুণ 12,000 টাকা। উত্তর হচ্ছে তোমার কত গ নাম্বার অ্যান্সার। 40-এ বলা আছে ক এবং খ এর মধ্যে 180 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো তো ক এর দ্বিগুণ পায়। তার মানে ক এবং খ, ক পাবে হচ্ছে তোমার কি খ এর দ্বিগুণ। খ যদি তোমার এক্স হয়, আচ্ছা খ হচ্ছে তোমার ক এর দ্বিগুণ পাবে, সরি ক যদি এক্স হয় তাহলে খ হবে কত 2x, এবং দুইটার যোগফল হচ্ছে তোমার কত 180। তার মানে 3x ইজ ইকুয়াল হচ্ছে তোমার কত 180, x ইজ ইকুয়াল টু তোমার কত 60। এটাই হচ্ছে তোমার কত ক এর ভ্যালু। ক পাবে মোট হচ্ছে তোমার কত 60 টাকা। 45-এ বলা আছে চালের মূল্য পূর্বে অপেক্ষা 1000 টাকা, কত 1000 টাকার চালের বর্তমান মূল্য 1250 টাকা হলো, চালের শতকরা মূল্য কত? আচ্ছা, যেহেতু তোমার বেসমেন্ট ছিল কত তোমার 1000 টাকা, 1000 টাকা চালের মূল্য ছিল, এবং সেইখানে হচ্ছে তোমার কত 1250 টাকা হয়েছে। তার মানে 1250 মাইনাস হচ্ছে তোমার কত 1000 ইন্টু হচ্ছে তোমার কত 100, ঠিক আছে? এটা তোমার যত হবে তত পার্সেন্ট। যেহেতু তোমার চালের মূল্য 1000 টাকার মধ্যে বাড়ছে, তার মানে বেসমেন্ট হবে তোমার কত 1000। তার মানে এখানে হচ্ছে তোমার কত 250, আর উপরে হচ্ছে তোমার কত 1000 ইন্টু হচ্ছে তোমার কত 100। এই 200 200 শূন্য শূন্য কাটা, অর্থাৎ দেখা যাচ্ছে চালের মূল্য শতকরা কত বাড়ছে 25% বৃদ্ধি পেল। বলছে একটা জিনিস 60 পয়সায় বিক্রয় করায় 20% লাভ হলো। আচ্ছা, আমরা যদি এইটা ধরি, সাপোজ এটা হচ্ছে তোমার কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে তোমার কত 100%, এরপরে আরো কত 20% কি হয়েছে লাভ হয়েছে। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে তোমার কত, বিক্রয় মূল্য হচ্ছে তোমার কত 120%, 120%-এর ভ্যালু হচ্ছে তোমার কত 60, ঠিক আছে? তাহলে বলছে তোমার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100%, 100%-এর ভ্যালু হচ্ছে তোমার কত হবে 50, 50 পয়সা হচ্ছে তোমার কত ক্রয় মূল্য। আমরা 48-এ বলা আছে একটি দ্রব্য 25 টাকায় ক্রয় করে 30 টাকা বিক্রয় করলে শতকরা লাভ কত? তাহলে শতকরা লাভের সূত্র হচ্ছে তোমার কত বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে তোমার কত ক্রয় মূল্য ডিভাইডেড বাই হচ্ছে তোমার ক্রয় মূল্য ইন্টু হচ্ছে তোমার কত 100, ঠিক আছে? তাহলে 5 এখানে হচ্ছে তোমার কত 25 ইন্টু হচ্ছে তোমার 100, 5 দিয়ে গেলো 5 5 25, 5 দিয়ে গেলো তোমার কত 20, অর্থাৎ উত্তর হচ্ছে তোমার কত 20%। শতকরা কত লাভ হবে? লাভ হবে হচ্ছে তোমার কত 20% লাভ হবে। নাম্বার 49-এ বলা আছে 3 পুত্রের গড় বয়স হচ্ছে তোমার কত 16 বছর। তার মানে 3টা পুত্র, তার বয়স হচ্ছে তোমার কত 3 16 48 বছর। পিতা সহ পুত্রদের বয়স হচ্ছে তোমার কত 25 বছর। পিতা সহ পুত্র, তার মানে 3জন পিতা আর একজন হচ্ছে পুত্র, একজন 3জন হচ্ছে তোমার পুত্র আর একজন হচ্ছে তোমার কত বাবা হচ্ছে একজন, তার মোট হচ্ছে তোমার কত 4জন। 4 হচ্ছে তোমার কত 4 25 হচ্ছে তোমার কত 100, তার মানে 100 মাইনাস 48, এখানে থাকতেছে তোমার 2 4 5 5 52 বছর। তার মানে পিতার বয়স এখানে কত 52 বছর। নাম্বার 50-এ বলা হয়েছে একজন দোকানদার 12 দিনে 504 টাকা আয় করেন, প্রথম 4 দিনে তার 40 টাকা আয় করেন, বাকি দিনগুলোর গড় কত? আচ্ছা, এখানে যেহেতু প্রথম 40 দিন বলছে, 40 দিনে কত টাকা, প্রথম 4 দিনে 40 টাকা আয় করেন, তার মানে 4 4 16 160 টাকা আয় করেন হচ্ছে কয় দিনে 4 দিনে, ঠিক আছে? তার মানে দিন বাকি থাকে হচ্ছে তোমার কত 12 মাইনাস হচ্ছে তোমার 4, 8 দিন বাকি থাকে, এবং টাকা বাকি থাকবে হচ্ছে তোমার 504 মাইনাস হচ্ছে তোমার কত 160, 6, এখানে 6 থেকে 10 পর্যন্ত গুণে গেলে তোমার কত 4, ঠিক আছে? আর হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার কত 2, 2 থেকে হচ্ছে তোমার কত 344, 344 ডিভাইড বাই তোমার কত 8, 8 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার কত 4 8 হচ্ছে তোমার কত 32, এখানে 24, তার মানে 4 দিয়ে যদি আবার ভাগ করি তাহলে 3 8 24, ঠিক আছে? তার মানে 43, 3 8 24, 43 টাকায় হচ্ছে তোমার কি বাকি দিনগুলোর গড় আয় হচ্ছে তোমার কত 43 টাকা। নাম্বার 51 বলা আছে যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, x মাইনাস ওয়াই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু তোমার 6, এবং x কিউব প্লাস ওয়াই কিউব কত? আচ্ছা, এখানে ভ্যালুটা চাওয়া হয়েছে তোমার x কিউব প্লাস হচ্ছে তোমার কত ওয়াই কিউব। আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে তোমার কি এ প্লাস বি। এই এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে তোমার 5 কিউব মাইনাস তোমার কত 3 ইন্টু তোমার কত 6 ইন্টু হচ্ছে তোমার কত 5। তো এখানে দেখতেছো তো কত 125, আর হচ্ছে তোমার কত 3 আচ্ছা 5 6 30, 30 আর 3 হচ্ছে তোমার কত 3 দিয়ে তোমার হচ্ছে 90, তার মানে এখান থেকে হচ্ছে তোমার কত 5, আর 9 থেকে হচ্ছে 12 পর্যন্ত গুণে গেলে তোমার কত 3 35, এই 35 হচ্ছে অ্যান্সার। উত্তর হচ্ছে তোমার কত খ।
নাম্বার 52 তে বলা আছে x মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 4 x² প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত। আচ্ছা, x² প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু আমরা এইভাবে লিখতে পারি x মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস তারপর হবে তোমার কি প্লাস হয় প্লাস 2xy। তার মানে এখানে x মাইনাস ওয়ান বাই এক্স তোমার 4 স্কোয়ার তোমার 16 প্লাস হচ্ছে তোমার কত 2, x প্লাস ওয়ান বাই এক্স কাটাকাটি গেলে তাহলে 16 প্লাস 2 হচ্ছে তোমার কত 18। তারপর বলা আছে তোমার m মাইনাস ওয়ান বাই এম ইজ ইকুয়াল হচ্ছে তোমার কত m কিউব, m মাইনাস ওয়ান বাই এম ইকুয়াল টু 5 হলে আচ্ছা m কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব, তার মানে m মাইনাস ওয়ান বাই এম হোল কিউব, এটা হচ্ছে তোমার কত 5 মাইনাস হচ্ছে তোমার এ কিউব প্লাস বি কিউব হচ্ছে তোমার এ মাইনাস বি হোল কিউব প্লাস হচ্ছে তোমার কত 3ab ইন্টু হচ্ছে তোমার কি এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এম কাটা, তার মানে এখানেও থাকবে তোমার m প্লাস m মাইনাস ওয়ান বাই এম। তাহলে m কিউবের ভ্যালু হচ্ছে তোমার কত 125। ঠিক আছে, 125, 3 আর 3 5 তোমার কত 15, তার মানে 5 5 হচ্ছে তোমার 10, 2 এর 4, 140। ভ্যালু হচ্ছে তোমার কত 140। তারপর বলা আছে তোমার a প্লাস ওয়ান বাই ইজ ইকুয়াল টু 3 হলে a স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ভ্যালু কত। এখানে যেহেতু a প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলা আছে, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, a প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার, পরটা হবে তোমার মাইনাস মাইনাস হচ্ছে তোমার a প্লাস ওয়ান বাই এ, অর্থাৎ a প্লাস ওয়ান বাই এর ভ্যালু হচ্ছে তোমার 3 স্কোয়ার তোমার 9 মাইনাস হচ্ছে তোমার 2, 9 মাইনাস 2 ইকুয়াল টু কত 7। তারপর নাম্বার 55 বলা আছে যে সামুদ্রিকের সকল বাহু সমান কিন্তু কোনগুলো সমান নয় তাকে কি বলা হয়। যে সামুদ্রিকের সকল বাহু সমান কিন্তু কোনগুলো সমান নয় সেটা হচ্ছে তোমার কি রম্বস। নাম্বার 56 বলা আছে সামুদ্রিকের বিপরীত কোনগুলো অন্তর্দ্বিখণ্ডক, সামুদ্রিকের বিপরীত কোন দ্বয়ের অন্তর্দ্বিখণ্ডক দ্বয়ে পরস্পর হচ্ছে তোমার কি সমান। এটা হচ্ছে একটা সামান্তরিক, সাপোজ এটা একটা সামান্তরিক, তার যদি তোমার অন্তর্দ্বিখণ্ডক হয় এই কোণ এবং হচ্ছে তোমার কি বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। নিচের উল্লেখিত ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় কোনটা, যেহেতু সবগুলোর হচ্ছে তোমার কত হর এক করে দেওয়া আছে, তার মানে সবচেয়ে বড় হবে যার হচ্ছে তোমার কি নিচের সংখ্যাটা সবচেয়ে হচ্ছে তোমার কি ছোট, তার মানে সবচেয়ে ছোট হচ্ছে তোমার কত 1/12, মানে 12 হচ্ছে তোমার সবচেয়ে ছোট হর, তার মানে 1/12 হচ্ছে তোমার কি সবচেয়ে বড়। নাম্বার 58 বলা হয়েছে কোনটি হচ্ছে তোমার ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা করতে চাই 3 এর 1 আর হচ্ছে তোমার কত 7 এর 2, তার মানে এটা হচ্ছে তোমার কত 7 আর 3 দুগুণ হচ্ছে তোমার কত 6। এইখানে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে তোমার কত 2 এর 7 আর হচ্ছে তোমার 5 এর 21 হচ্ছে তোমার কত 5 6 30 আর 3 7 তোমার কত 21, তার মানে এখানে তোমার কত 5 এর 21 আসছে। ঠিক আছে, তার মানে এখানে 7 এর 2 আর হচ্ছে তোমার কত 5 এর উপরে 5 নিচে তোমার 21, তাহলে 21 দুগুণ হচ্ছে তোমার কত 42 আর 5 7 তোমার কত 35, তার মানে 5 ভাগের 21 5 হচ্ছে তোমার কি সবচেয়ে ক্ষুদ্রতম। তারপর বলা হচ্ছে তোমার 1 5 13 29 61 ধারটির পরবর্তী সংখ্যা কত। এখানে ব্যবধান হচ্ছে তোমার কত 4, এখানে হচ্ছে তোমার 5 থেকে 13 পর্যন্ত গুণে গেলে 8, এখানে হচ্ছে তোমার কত 16, এখানে হচ্ছে তোমার 4 দুগুণ 8 8 দুগুণ 16 16 দুগুণ এখানে তোমার কত 32 ব্যবধান 32। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার কত 16 দুগুণ 32, তাই না 9 2 11, হ্যাঁ 32 আর 32 দুগুণ তোমার কত 64 ব্যবধান হবে, তার মানে 6 আর 1 হচ্ছে তোমার কত 5 6 6 12 আর 6 6 হচ্ছে তোমার কত 12 4 আর 1 5। ঠিক আছে, তার মানে 125 ব্যবধান হচ্ছে তোমার কত 4 8 16 32 64, তার মানে 64 যদি যোগ করি তাহলে হবে তোমার কত 125, অর্থাৎ পরবর্তী সংখ্যা হচ্ছে তোমার কত 125। তারপর হচ্ছে বলা আছে একটি পরীক্ষায় 52% ছাত্র বিজ্ঞানে 40% অঙ্ক ফেল করে, যদি উভয় বিষয়ে 27 জন ফেল করে তবে শতকরা কতজন পাস করেছে। আচ্ছা, সাপোজ এটা দুটো বৃত্ত, মাঝখানে তোমার কত 27 জন, তার মানে প্রথমটা হচ্ছে তোমার কত 52 মাইনাস হচ্ছে তোমার কত 27, সেই ক্ষেত্রে তোমার 12 আর 3 হচ্ছে তোমার কত 12, এইটা হচ্ছে তোমার কত 3 29 জন। ঠিক আছে, তার মানে শুধুমাত্র বিজ্ঞানে পাস করেছে কয়জন, এটা হবে তোমার কত 25 জন। 25 জন শুধুমাত্র হচ্ছে তোমার বিজ্ঞানে ফেল করেছে, শুধুমাত্র তোমার অঙ্কে ফেল করেছে তোমার কত 40 মাইনাস 27 তোমার কত 13 জন, টোটাল হচ্ছে তোমার কতজন এখানে 65 জন ফেল করেছে। 65 জন ফেল করলে তাহলে 100 মাইনাস হচ্ছে তোমার কত 65, পাস করেছে কয়জন 35 জন, অর্থাৎ 35 জন পাস করেছে। নাম্বার 61 বলা আছে নিচের
সূর্যের নিজ অক্ষের ওপর আবর্তন করতে কত সময় লাগে? সূর্যের নিজ অক্ষের ওপর আবর্তন করতে সময় লাগে 25 ঘন্টা। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে তোমার কি? নীল নদ। নাম্বার 63-তে বলা আছে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। সুন্দরবন কোন ধরনের বন? সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ বন। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টেন ব্যাটেন। প্রাচীন বাংলার সবগুলো জনপদ একত্রে বাংলা নামে পরিচিত লাভ করে কার আমলে? প্রাচীন বাংলার সবগুলো জনপদ বাংলা নামে পরিচিত লাভ করে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে। ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কৃত হয় কত সালে? 1487 সালে। ফকির আন্দোলনের নেতা কে ছিলেন? ফকির আন্দোলনের নেতা ছিলেন ফকির মজনু শাহ। মনিটরের কাজ কি? মনিটরের কাজ হলো লেখা ও ছবি দেখানো। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হচ্ছে তোমার কি? ভূমিকম্পের নির্ণায়ক যন্ত্রকে বলা হয় তোমার কি? সিসমোগ্রাফকে বলা হয় তোমার কি? ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র। কাজের একক কি? কাজের একক হচ্ছে তোমার জুল। একটি বালিকা দেয়ালে বসে দোল খাচ্ছে, সে উঠে দাঁড়ালে তার দোলনকাল কি পরিবর্তন হবে? সে যদি উঠে দাঁড়ায় তার দোলনকাল হবে কি? কমবে। বাংলাদেশে কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন? বাংলাদেশের যে সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন তার নাম হচ্ছে ব্রজেন দাস। কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন? জাতীয় সংসদে অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশের মন্ত্রী পরিষদ তাদের কাজকর্মের জন্য কার নিকট দায়ী? কাজকর্মের জন্য দায়ী হচ্ছে তোমার জাতীয় সংসদের কাছে দায়ী। বাংলাদেশের বিখ্যাত মণিপুর নাচ কোন অঞ্চলের? বাংলাদেশের বিখ্যাত মণিপুর নাচ হচ্ছে সিলেট অঞ্চলের। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? রাষ্ট্রীয় উপাদান হচ্ছে তোমার কতটি? 4টি। চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে, তার কারণ কি? তার কারণ হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাব। মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে কি বলা হয়? মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় কুমেরু। একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজটির তল কি হবে? জাহাজটির তল আরও ডুববে।